সুপ্রিয় দর্শক, আজকে আপনারা একটি ভিডিওতেই দেখবেন গ্রিল নান এবং এটির মেয়োনিজ রেডি করার পদ্ধতি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটু বলে 2 পিস চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনগুলো এভাবে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের হলুদ, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ পরিমাণের কাবাবের মশলা। এই মশলাটা চাইলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। এতে জয়ফল এবং জায়ত্রী, শাহি জিরা, গোলমরিচ আর এলাচ, দারচিনি গুঁড়ো করে এটাও আপনি বানিয়ে নিতে পারেন। এবার এটাকে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো আধা চামচ পরিমাণের রসুন বাটা, আধা চা চামচ পরিমাণের আদা বাটা, 1 চা পরিমাণের জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের লেবুর রস, 1 চা পরিমাণের চিনি, আরও দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণের টক দই। এবার এই মিশ্রণটিকে ভালো করে মাখিয়ে নেব। মিশ্রণটি মাখানো হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটি বোল নিয়ে নেব। এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণের ময়দা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্ট, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। দেড় টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণের ঘি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই মিশ্রণটিকে মাখিয়ে নেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এটা আটার মতো ডো করতে যতটুকু পানি লাগবে ততটুকু। পানি দেওয়া হয়েছে, এবার এটিকে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। অবশ্যই এটিকে ঢেকে রাখবেন, না এটি ফুলবে না। এটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে এসেছি 40 মিনিট পর। আমার রুটির ডোটি ফুলে গেছে। এবার এটাকে বেলে নেব। একটু মোটা মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করে বেলা যাবে না। আমি রুটিটি বেলে নিয়েছি, ঠিক এরকম পাতলা করে বেলেছি, মানে মোটা। এভাবে একে একে সব রুটি আমি বেলে নেব। এভাবে আমি উল্টে পাল্টিয়ে রুটিটি ভালো করে ভেজে নেব। আমার নানগুলো ভাজা হয়ে গেলে এর উপর একটু ঘি ব্রাশ করে নেব। এবার একে একে এইভাবে সবগুলো ভেজে নেব। এবার আমি একটি প্যান গরম করে নেব। এবার নানগুলো আমি ভেজে নেব। এতে এভাবে আমি ভেজে নিচ্ছি এগুলো। এবার রুটিটি আমি উল্টে দেব। মুরগিটি রেস্টে রাখা হয়ে গেলে চুলায় একটি প্যান গরম করে নেব। এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণের তেল।
এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। তেলের ভিতরে আমি একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেব। এবার একটু ঢেকে কিছুক্ষণ রান্না করব। এবার একটু ঢাকনাটা খুলে এটাকে উল্টে দেব। চিকেনটাকে আমি উল্টে নিয়েছি। এবার আবার ঢাকনা দিয়ে দেব। এভাবেই ঢাকা দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। আমাদের চিকেনটি রান্না হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। এবার এটার মেয়োনিজ তৈরি করার পালা। এর জন্য আমি চিকেনটি মাখিয়ে যে মশলাগুলো ছিল সেগুলো এই চিকেন ভাজার তেলে দিয়ে দেব। এবার এটিকে আমি ভালো করে ভুনে নেব। মশলাগুলো আমার ভুনা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। আমার মশলাটি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি মেয়োনিজ। এখানে একটা ডিমের মেয়োনিজ আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এই মশলা 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সস। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার সসটি হয়ে গেছে। এখানে আমি ঘরে বানানো মেয়োনিজ ব্যবহার করেছি। এটি সিদ্ধ ডিমের মেয়োনিজ ছিল। এটির ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের রান্নাটি হয়ে গেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।